এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং আপনারা দেখছেন পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে আমরা দেখছি যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের অভিভাবকেরা আসলে ভিড় করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুর এলাকায়, মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে, যেখানে পরীক্ষার্থীরা তারা কিন্তু আসলে কেন্দ্রে প্রবেশ করেছেন ইতিমধ্যে এবং তাদের যে অভিভাবকরা তারা অপেক্ষমান অবস্থায় রয়েছে। মূলত তাদের যে যারা সন্তানেরা রয়েছে তারা কিন্তু আসলে পরীক্ষা কেন্দ্রে রয়েছে। আসলে অনেকে বেশ উৎফুল্ল অবস্থায় দীর্ঘ অপেক্ষায় তারা রয়েছে। আর 2 থেকে 3 ঘন্টা পরে আসলে তাদের পরীক্ষা শেষ হবে। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা, কিন্তু আর মাত্র 2 থেকে 3 ঘন্টার ভিতরে আসলে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এবার পরীক্ষার্থী গতবারের চেয়ে 81,000-এর বেশি কমেছে। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। আমরা দেখছি একজন আসলে পরীক্ষার্থী, তিনি আসলে পরীক্ষা কেন্দ্র থেকে আসলে বের হয়ে এসেছেন, তিনি পরীক্ষা দিবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমনটি আসলে দেখা যাচ্ছে। আসলে এরকম অনেক চিত্র আসলে দেখা যাচ্ছে। মূলত সকল কেন্দ্রগুলোতে এই ধরনের চিত্র আসলে ফুটে উঠেছে। আপনারা যাকে দেখছিলেন তিনি পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে এসেছে, তিনি মূলত একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এই চিত্রটি আসলে মূলত দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোতে। এবং পরীক্ষা কেন্দ্রের বাহিরে যে অভিভাবকরা রয়েছে তাদের আসলে দীর্ঘ ভিড় কিন্তু রয়েছে, তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষমান অবস্থায় রয়েছে। তো আপনার সাথে কথা বলতে চাই, আসলে কি হয়েছে? একজন শিক্ষার্থী দেখছি বের হয়ে গেছে কেন্দ্র থেকে। বের হয়ে গেছে, আসলে ও পরীক্ষা দিবে না, মনে হয় মানসিক কোনো সমস্যা আছে কিনা এবং পারিবারিক কোনো চাপ আছে কিনা। ওর বাবা মার প্রতি ওর অনেক কমপ্লেন। আমরা ছাত্র দলের যারা ছিলাম আমরা অনেক চেষ্টা করছিলাম, প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি, ঢুকাইদের জন্য চেষ্টা করছি এবং বেড়ে যাওয়ার পরও আমরা চেষ্টা করছি ঢুকানোর জন্য, কিন্তু একটাই কথা, সে পরীক্ষা দেবে না। এটাই কেন্দ্রগুলোতে কোনো সমস্যা দেখেছেন? সমস্যা বলতে ওর পরিবারের প্রতি ওর অনেক ক্ষোভ। এটা কি জন্য কি দেখেছেন, কেন বের হয়েছে? আসলে ওর যতটুকু ওকে আমরা অ্যানালাইসিস করলাম, আসলে ওর পারিবারিক কোনো সমস্যা হয়তো বা ওর ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে ও সকালে ঠিকভাবেই পরীক্ষা দিতে গেছে, হয়তো বা কোনো কিছু ভেবে ও চলে আসছে। তো আসার পর ছাত্র দলের পক্ষ থেকে আমরা বুঝালাম যে তুমি পরীক্ষা দাও, তোমার লাইফটা শেষ হয়ে যাবে। হয়তো বা গত বছরও নাকি এরকম করেছে। এখন ওকে জিজ্ঞাসা করে যতটুকু বুঝতে পারলাম হয়তো বা একটু মানসিক সমস্যা হতে পারে। আর ওর ফ্যামিলি, ওর আম্মু বলছে যে হয়তো বা ওর চিকিৎসা চলতেছে আর কি। আর ওকে জিজ্ঞাসা করলাম, ও বলতেছে যে ফ্যামিলি কোনো সমস্যা আছে, এই কারণে ওকে বোঝানোর পর আসলেই খুব ও বাসায় চলে গেল। অনেক বোঝানো হলো। শুনছেন এখানে একজন পরীক্ষার্থী যে কেন্দ্র থেকে বের হয়ে গিয়েছে তার কথা। আসলে এখানে যারা বাহিরে হেল্প ডেস্ক তৈরি করেছেন, এই হেল্প ডেস্কের সদস্যরা আসলে বলছেন, এমন চিত্র আসলে তুলে ধরছেন। তারা মূলত কেন তিনি বের হয়েছেন সেটি আসলে তুলে ধরছেন। আমরা কথা বলতে চাই একজন অভিভাবকের সাথে। তাদের প্রস্তুতি কেমন ছিল? আলহামদুলিল্লাহ, প্রস্তুতি খুব ভালো আছে। আইন শৃঙ্খলার কি কোথাও কোনো অবনতি আপনারা দেখেছেন? না, আইন শৃঙ্খলা কোনো অবনতি নেই, সুন্দরভাবে চলছে। কি আশাবাদী? আশাবাদী ভালো, আলহামদুলিল্লাহ। আরেকজন অভিভাবক রয়েছে, আমরা একটু আসলে কথা বলতে চাই। আসলে কেমন দেখছেন পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে? পরীক্ষার কেন্দ্রগুলো খুবই ভালো দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে পর্যবেক্ষণ করছে। এখানে আরও একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে ছাত্র দলের সেক্রেটারি, যা অঙ্গ সংগঠন, এরা এখানে পানি বিতরণ করছে, স্যালাইন দিচ্ছে, আমাদের সেবা করছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এখানে আইন শৃঙ্খলা খুব সুন্দর, খুবই ভালো লাগছে। এবং আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার্থী সায়েন্সের, সে প্রিপারেশন ভালো, আশা করি ভালো করবে। ধন্যবাদ। কোনো প্রকার সমস্যা দেখেছেন কি এখন পর্যন্ত? জি, কোনো সমস্যা দেখেছেন না, এখন পর্যন্ত কোনো সমস্যা দেখছি না। এখানে খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন এখানে যারা পরীক্ষার্থীদের অভিভাবক রয়েছে তারা আসলে বলছেন তাদের সন্তানের যে পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু সেই দীর্ঘ অপেক্ষায় রয়েছে। তাদের জীবনের আসলে একটি স্মরণীয় মুহূর্ত তারা আসলে এমনটি আসলে তারা বলছেন। এবং আমরা দেখছি পরীক্ষা কেন্দ্রগুলোতে সামনে আসলে আমরা দেখছি এখানে যারা অভিভাবকরা রয়েছে তারা আসলে দীর্ঘক্ষণ ধরে মূলত অপেক্ষা করছেন। যারা শিক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষা কেন্দ্র প্রবেশের পর থেকে আসলে এখানে তাদের অভিভাবকরা দীর্ঘক্ষণ ধরে আসলে তারা অপেক্ষমান অবস্থায় রয়েছেন। যে চিত্রটি আপনারা দেখছেন, এখানে আসলে প্রখর রোদ অপেক্ষা করে এখানে অভিভাবকেরা তারা আসলে
সামিয়ানা তৈরি করে সেখানে আসলে তারা দীর্ঘক্ষণ ধরে অবস্থান নিয়ে তারা এখানে আসলে বসেছেন। আমরা দেখছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা শিক্ষার্থীদের অভিভাবকদেরকে আসলে সাহায্য সহযোগিতা করছেন এবং তাদেরকে আসলে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে আসলে নানান ধরনের তথ্য প্রদান সহ বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে তারা একটি সুস্থ পরিবেশ সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। এবং আমরা দেখছিলাম পরীক্ষা কেন্দ্র যেগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। আমরা রয়েছে এই মুহূর্তে মিরপুরের সরকারি বাংলা কলেজের সামনে, যেখানে এই যে এসএসসির পরীক্ষা কেন্দ্র, এই পরীক্ষা কেন্দ্রতে আসলে আমরা দেখছি যে পরীক্ষা কেন্দ্র আশেপাশে এলাকা সেখানে আমরা দেখছি নিরাপত্তা ইতিমধ্যে আসলে জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারের পরে আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে মূলত কঠোর অবস্থান নিয়ে রেখেছে। আসলে কাউকে কিন্তু এখন পর্যন্ত আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভেতরে। যখন পরীক্ষা কেন্দ্র শিক্ষার্থীরা প্রবেশ করেছে তারপর থেকে আসলে কাউকে আর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি সারা দেশে 2797টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা এই পরীক্ষার কারণে আগামী 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের ভেতরে মিরপুর সরকারি বাংলা কলেজে শিক্ষা উপদেষ্টা আসবেন। শিক্ষা উপদেষ্টা আসার পরে তিনি বিস্তারিত জানাবেন। ততক্ষণ পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।